মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এই যে সকাল সকাল চা করে নিয়েছি। বরমশাই চান করতে গেছে, ডিউটি যাবে। তো আমার সব কাজ বাজ হয়ে গেছে। এখন এই চা খাবো। চা খেয়ে তারপরে চায়ের বাসনগুলো ধুয়ে আমি যাব চান করতে। চান করে পুজো টুজো দেবো। তো সকাল সকাল সব কাজ বাজ হয়ে গেলে ভালোই লাগে। তো এখন কটা বাজছে দেখো, এই দেখো এখন বাজছে 8টা। তো বর্মশাই 1টার সময় ডিউটি যায়। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে পয়লা বৈশাখের নতুন জামা বর্মশাই পরে যাচ্ছে। এটা ডিউটি দিয়ে দিয়েছে, জামা প্যান্টের পিসটা কালকে বানিয়ে নিয়ে এসছে। কিন্তু পাঞ্জাবিটা পরে নিয়ে যাও। কবে পরেছে? পরশুদিন পরেছে পাঞ্জাবিটা। নতুন জামা কাপড় একটাও রাখে না, সব পরে ডিউটি চলে যায়। এই কি মাছ আছে? এতক্ষণ ওইদিকে ছিল, আমি ভাবলাম তো চলে গেছো। গোটা কাটা কি দেবো বলো? কত করে রুই? 180, যা দাম সেই দাম, একই দাম আছে। ডিম সলিড কোনটা দেবো বলো? আর চিংড়ি কত করে? চিংড়ি একটু দাম বেশি, 400। বাবা, বড় চিংড়ি তো ভালো ফ্রেশ চিংড়ি একদম। না একটু কম করবেন, 350 করে দিলাম। তো মাছ রাখতে যেয়ে আমার চাটা ঠান্ডা হয়ে গেল, পুরো জল চাটাই খেতে হলো। তো এই যে রুই মাছ রাখলাম, চিংড়ি মাছ রাখিনি। চিংড়ি মাছ আমি একাই খাই, বরমশাই খায় না। বরমশাই চিংড়ি মাছে অ্যালার্জি আছে, ওর জন্য বরমশাই চিংড়ি মাছ খায় না। ওর জন্য আর রাখলাম না, একার জন্য আর কি রাখবো। তো চলো চায়ের বাসন কটা ধুয়ে, মাছ ধুয়ে চানটা করে নিই। তো চান করা আমার হয়ে গেছে, ফুলগুলো তুলে নেব। আর আজকে থোকা জবা গাছটায় অনেকগুলো জবা ফুটেছে, চলো দেখাই। তো এই দেখো, এই যে 4-5টা থোকা জবা ফুটেছে। পাঁচটা। এই কোয়ার্টারটায় এসে ফুলের অভাব নেই, পুজো দেওয়ার ফুল ভালোই পাই। এই সাদা টগরগুলো ফোটে, অনেকগুলো করেই ফোটে। এই তো ফুল তোলা হয়ে গেছে। আর কাঁঠাল গাছে দেখো, নিচের কাঁঠালগুলো এরকম কালার, আর উপরের কাঁঠালগুলো দেখো সবুজ সবুজ। রোদ্রের জন্য নাকি কি জানি, উপরের কাঁঠালগুলো দেখো সবুজ সবুজ। পুজোটা করে দিই, পুজোটা করে নিই, তারপরে যাবো এই বাড়িতে। তো এই তো পুজো করা আমার হয়ে গেছে। তো আজকে প্রদীপটা ধরাইনি, কেন কি বিকালবেলায় মাজতে হবে, ওর জন্য আর তেল ঢালিনি। তো চলো এবার ওই বাড়ি যাই, দেখি মা কি করছে।
মা সবাই কি করছে যাই যেয়ে দেখি, কদিন ধরে যাওয়া হয়নি। তাই যে মা চুনো মাছের চচ্চড়ি করছে এখানে। হ্যাঁ আমার খুন্তিটা ভেঙে দিয়েছো, সেটা দেখাও দেখি। আমার বড় মেয়ের জন্মদিন চলছে, ওই জন্য জন্মদিন বিবাহবার্ষিকী আমি রান্না করছি, আমি আর আমার বৌমা ভেঙে দিয়েছি। আর এখানে আমি করছি চিড়ের পোলাও। এই যে বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে, এইখানে আলুটা ভাজতে বসিয়েছি, মা জল দিয়ে দিল। বেগুন আলু আর কি দিয়েছ, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে কাঁচা লঙ্কা চিড়ে মাছের ঝাল। এই যে মাছ ভেজে উঠিয়ে রেখেছে। ওইদিকে ছোটি বসে আছে। দিদি কোথায় গেল? ওই ঘরে অন্ধকারে বসে আছে কোনো? সবাই তিনজনে অন্ধকারে বসে আছে কেমন? তিনজন কোথায়? পাঁচজন। ও হ্যাঁ, এই যে একজন, এটা কি হচ্ছে? ওই যে অন্ধকারে। এটা আমি পুজো করতে বসছি, আমার জামা ধরে টেনেছে, আমার জামা ধরে টেনেছে টেনেছে টেনেছে। পোলাও আমাদের হয়ে গেছে। দিদি ওই ঘরে পড়তে বসিয়েছে, দিদিকে ওই ঘরে দিয়ে এসেছি। এই যে বাদাম খাই না, আমার পাতে অনেক বাদাম পড়েছে, এগুলো তুলে তুলে রাখবো। মার পাতেও অনেক বাদাম পড়েছে, মার তো দাঁতের জন্য চিবাতে পারবে না, ওই জন্যই আমাকে বেশি করে দেয়। ভালো হয়েছে ছোটি, আজকেরটা ঝুরঝুরে হয়েছে ভালো, বলো? সেদিনেরটা একটু দলা দলা হয়ে গেছিল। এই না, আমি খাই না বাদাম, আর আমাকেই দিচ্ছে। তো এইখানে আমি পটল বাটা করছি। এই দেখো পটল আর কাঁচা লঙ্কা রসুন বেটে নিয়েছি একসাথে করে, পটলটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কালো জিরে আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এইখানে মা তেলাপিয়া মাছের ঝাল বসিয়েছে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু নুন হলুদ আর একটু চিনি দিয়ে দেবো। আমি যে কি রান্না করছি সেটা বলতে পারছো না তুমি? দেখিয়ে আমাকেও দিয়েছি রান্না তো। করতে দিয়েছি জানেন। এই দেখুন আমাকে মাছ রান্না করেছি, তেলাপিয়া মাছের ঝাল, চুনো মাছের ঝাল করেছি। মা দুটো রান্না করেছে, আর আমি এইদিকে চিকেনটা করব। কেন মা নাড়তে পারবে না হাতের জন্য, তাও এইটা করলো। আমি করতে চেয়েছিলাম, করতে দেয়নি। দিদি মার হাতে খেতে চেয়েছে, ওর জন্য মা করছে। তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বাটাটা দিয়ে দেবো আমি। টক টক লাগছে। এটার ভিতর নুন হলুদ আর একটু চিনি দিয়ে দেবো। এই দেখো মাছের ঝাল হয়ে গেছে। ঝাল করেছি, মা রান্না করে খুব সুন্দর। তেলাপিয়া মাছের ঝাল। মার হাতের রান্না খেতে খুব ভালো লাগে, কিন্তু এখন হাতের জন্য করতে বলতে পারি না, তাও জোর করে 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 মাঝে সাঝে, না করি না। থালা দিয়ে ঢাকা দাও। এটা নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার একটু চিনি দেবো। কই এই যে পটল বাটা আমার হয়ে গেছে, এটা নামিয়ে নেব। তো দিদি একটু খেলো, খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেবো, গ্যাস বন্ধ করে দিয়েছি। এদিকে মাংসর আলু ভাজা হচ্ছে, মাংসটা বসাবো। দিদি পড়াতে বসছে ঘরে। আর হাঁচি মারছিস বদমাসি বদমাসি। না নেব না নেব না নেব না। বদমাসি করে, বদমাসি না। ও মা আচর দিয়ে দিচ্ছি রে। না না না, এই চিকেন হয়ে গেছে। আজকের মেনুতে হলো চিকেন, আর এটা তো দেখালাম মোরলা মাছের চচ্চড়ি। এই করিস না, মা ঢাকা দিয়েছে। আর কি আছে, এখানে আছে পটল বাটা,
আর এই যে মাছের ঝাল, তেলাপিয়া মাছের ঝাল। ঘরে চলে আসলাম, এখন 3টে বেজে গেছে, তাই জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি। এবার এই যে রুম ফ্রেশনারটা একটু লাগিয়ে দিই, সারা ঘরে রুম ফ্রেশনারটা করে দিই। এই যে তরমুজ কেটে নিয়েছি, বড়মশাই ডিউটি দিয়ে চলে এসছে, তো শরবত দিলাম। এখন তরমুজ কেটে নিয়ে বসছি। তো এই যে তরমুজ খেয়ে লেগে পড়েছি আবার গাছের পিছনে। তো গাছগুলোতে একটু গোবর সার দিয়ে দিই, তাহলে গাছের গোড়াগুলো একটু ঠান্ডা থাকবে, ভালো থাকবে গাছগুলো। নাহলে যা গরম রোদ্দুর পড়েছে, শশা গাছে আর ওইদিকে লঙ্কা গাছ, টমেটো গাছে দেওয়া হয়ে গেছে। এইদিকে এবার এই জবা গাছগুলোতে দিচ্ছি। ওইদিকে বড়মশাই ঝিঙ্গে গাছে, বরবটি গাছে ওইদিকে দিচ্ছে বড়মশাই, আমি এইদিকে এইগুলোতে দিই। বেশি দেবো না, অল্প অল্প করেই দেবো, তাহলে গাছের গোড়াগুলো একটু ঠান্ডা থাকবে। ওই যে ওইদিকে বড়মশাই দিচ্ছে। এই গাছের গোড়ায় সার দিয়ে আবার দোকানে যাব পান কলা আনতে, তেঁতুল আনতে, ঠাকুরের বাসন মাজবো। এই গাছটা এত পাতা বেরিয়েছে, গোড়াই দেখা যাচ্ছে না, কোথায় দেবো আমি। তো এগুলো দিয়ে নিই, অনেকগুলো গাছ, অনেকটা টাইম লাগবে দিতে, তাও দুজনে মিলে দিচ্ছি, হয়ে যাবে তাড়াতাড়ি, তাও অনেকগুলো গাছ তো। ওইদিকে ওই দেখো, ওইদিকে দেওয়া হয়ে গেছে, টবেও অনেকগুলো টবেও দেওয়া হয়ে গেছে। এদিকে এই যে বড়মশাই এগুলোতে দিচ্ছে। এই যে দোকান দিয়ে পান কলা আর তেঁতুল নিয়ে চলে এসেছি, এবার গা ধোবো, গা ধুয়ে সন্ধে দেবো। প্রচণ্ড গরম লেগেছে, ঠাকুরের অতগুলো বাসন মাজতে হবে। তো চলো বাথরুমে কলটা বন্ধ করে দিই, নাহলে গাছে জল দিতে পারবে না। পুরো বাসন সব ধোয়া হয়ে গেছে আমার। ঠাকুরের বাসনগুলো উপর করে দিই। আর পিতম্বরিটা দিয়ে মাজতে মাজতে, পিতম্বরি পাউডারটা দিয়ে মাজতে মাজতে এমন অভ্যেস হয়ে গেছে, এখন তেঁতুল দিয়ে ঠাকুরের বাসন মাজলে আমার পোষায় না, কেন জানি না, মনে হয় কি পরিষ্কার হয়নি বাসনগুলো। এতক্ষণ ধরে ঘষে ঘষে মাজলাম, মশাতে কামড়ে ফুলে দিয়েছে পা। বড়মশাই গাছে জল দিচ্ছে, তো এখন কল চালানো যাবে না, তাহলে প্রেশারটা কমে যাবে। তো গাছে জল দেওয়া হয়ে গেলে ঠাকুরের জলটাও ধরে রাখবো বালতিতে, ঠাকুরের বালতিতে। গাছে জল দিয়ে আসুক, তারপরে চা করবো, মাখবো। পানটা জলটার মধ্যে ভিজিয়ে রাখবো, নাহলে পানটা শুকিয়ে যাবে। ভেজানো থাকুক, টাটকা থাকবে, নাহলে শুকিয়ে যাবে। এই যে সন্ধ্যা দিয়েছি, এবার ঠাকুরটা ঢাকা দিয়ে দিই। এখনও এই জামা কাপড়গুলো ভাঁজ করব। তো এইদিকে চা বসিয়ে দিয়েছি, জলটা ফুটুক, তারপরে চা পাতা দিয়ে দেবো, চিনি আর তেজপাতা দিয়ে জলটা আগে ফুটিয়ে নিচ্ছি।
আর এখানে মুড়ি মাখার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আজকে ঈদ, সেটা জানতাম না। আজকে আমার বন্ধুরা যারা আছো, তো ঈদ মুবারক হোক। তো আজকের মতন টাটা।